২৬-এর বিধানসভা নির্বাচনে একেবারে বাবরি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অর্জুনের জেসিবির পাল্টা হুমায়ুনের বুলডোজার। অর্জুন সিং বিজেপি নেতা, তিনি হুমায়ুন কবিরকে তিনি কটাক্ষ করেন তার বাবরি মসজিদ তৈরি নিয়ে, রীতিমতো কটাক্ষের বান ছোড়েন। পাল্টা সরব হন হুমায়ুনও। বাবরি মসজিদ সেই মাটিতেই মিশে যাবে, হুঁশিয়ারি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুনের। জেসিবি নিয়ে এলে পাল্টা বুলডোজার তৈরি, পাল্টা কটাক্ষ, পাল্টা হুঙ্কার হুমায়ুন কবিরের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন বেলডাঙ্গা থেকে। অয়ন, ২৬-এর বিধানসভা নির্বাচনে একেবারে বাবরি মসজিদ নিয়ে তুঙ্গে তরজার, এবার জেসিবি বনাম বুলডোজার। একেবারেই তাই। আমরা বাবরি মসজিদ তার ৬ই ডিসেম্বর ২০২৫ শিলান্যাস হয়েছিল। আজ ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ সেখানে নির্মাণ কাজ শুরু হলো এবং এই দুটি ক্ষেত্রেই আমরা বিস্তর রাজনৈতিক তরজা দেখে এসছি, যার একেবারে চূড়ান্ত রূপ বলা ভালো আজ, যেখানে বিজেপির নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বললেন তিনি বাবরি মসজিদকে গুঁড়িয়ে দেবেন। যে মাটিতে আজ জেসিবি চলেছে সেই মাটিতেই বাবরি মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হবে, এমনটা অর্জুন সিং বললেন। তার পাল্টা হুমায়ুন কবির বললেন অর্জুন সিং ব্যারাকপুর নয় এটা, সেটা যেন ভুলে না যায়, এটা মুর্শিদাবাদ। অর্থাৎ একদিকে যেমন বাকযুদ্ধ চরমে উঠলো, তেমনি বাবরি মসজিদ কেন্দ্রিক যে রাজনীতি, সেখানে সরাসরি এই মুহূর্তে বিজেপি এবং জনতা উন্নয়ন পার্টি তারাও কিন্তু কার্যত সম্মুখ সমরে নামলে কথা বলা যায়। ধন্যবাদ অয়ন। সুন্দর বক্তব্য অর্জুন সিং এবং পাল্টা হুমায়ুনের। কোরআন পড়াটা অপরাধ না, কোরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে। আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা করুন। অর্জুন সিং কোন রাজ্য থেকে এসে এখানে রাজত্ব করেছে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে, এখন বিজেপির ছত্রছায়ায় আছে। ভারতবর্ষটা বাবার সম্পত্তি না, ভারতবর্ষের আমিও নাগরিক আর ভারতবর্ষের অর্জুন সিংও নাগরিক। অর্জুন সিংকে আমার চ্যালেঞ্জ থাকলো, মুর্শিদাবাদে যেদিন জেসিপি নিয়ে ঢুকতে পারবে, বোল্ডোজার দিয়ে অর্জুন সিংয়ের উপরে বোল্ডোজার চালিয়ে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।